সকাল বিকেল রাত শুধু ঘুম আর ঘুম, কোনো কাজের তো বালাই নেই। আর হয়েছে সারাদিন শুধু মোবাইল নিয়ে মোবাইল ঘাটা। সকাল থেকে রাত অবধি বাড়িতে থাকলে ঠিক এগুলোই শুনতে হয়। আশা করি তোমাদের সাথেও ঠিক এরকমটাই হয়। যাই হোক, আজ ঘুম থেকে উঠলাম মোটামুটি 10টা নাগাদ। তো রবিবার, বুঝতেই পারছো, ঘুম থেকে উঠতে তো দেরি হবেই। তারপর একটু চা মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে যায় হচ্ছে জলের ব্যারেলটা নিয়ে চুল কাটতে, মানে হচ্ছে চুল কাটাতে। অনেকে আবার এক্ষুনি বলবে তারা চুল কাটতে থুড়ি গেল, চুল কাটাতে গেছো। তো গিয়েছিলাম হচ্ছে আমাদের উৎপল দাদার কাছে, সেই ছোটবেলার থেকে তার কাছেই কাটি। হয় না, সেই তুমি যতই যেখান থেকে কাটাও না কেন, বাড়ির পাশের জন যেখানে আসতে ছোটবেলার থেকে কাটছো, ব্যাপারটাই আলাদা। তো তারপর সেখান থেকে যাই জল আনতে, জল নিয়ে এসে একটা ডাব কাটি। ডাব বলা ভুল, এটা হচ্ছে দুমালাই টাইপের হয়ে গেছিল। বাবা কোথা থেকে নিয়ে এসেছিল জানি না, বলছিল যে মা একটু কাট, মায়ের শরীরটা খারাপ তো একটু অনেক কেটে দিলাম, আমিও একটু অনেক খেলাম। দিয়ে তারপর স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া করে ফেলি। খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিই, কারণ দুপুরের ভাত কমতে বাঙালি থাকেই আর কি। তারপর রাত্রে একটু পাপড় ভাজা খেতে খেতে এডিটিং করি। দিয়ে 7:30 নাগাদ মোটামুটি বেরিয়ে আসি হচ্ছে কলেজে যাওয়ার জন্য, কারণ কালকে যেহেতু রোহানের দিদির বিয়ে আছে, তো আজকে রাত্রে কলেজে আসি, কারণ সবাই মিলে একসঙ্গে গিফট টিফট নিয়ে গুছিয়ে থাকতে হবে আর কি। যদিও আসল কথা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে অত তাড়াতাড়ি আসতে পারতাম না, তাই চলে এসেছিলাম। দিয়ে রাত্রে একটু ব্যায়াম ট্যাম করি, ব্যায়াম করতে গিয়ে একটু হালকা চোটও লেগে গেছিল। দিয়ে আর কি একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা ছিল ডে 14। বাই।